গ্রামে শীতের সকালের মজাটাই হচ্ছে এইটা, এই রস। ঠিক আছে, এটা মিনিমাম 1.5-2 ঘন্টা জ্বালাবে। জ্বালানোর পরে এখান থেকে নই টানা হবে, গ্রাম্য ভাষা যেটাকে বলে নই টানা। নই টানার পরে এখান থেকে গুড় পাওয়া যাবে। ঠিক আছে, আর এই গুড়টা বাজারজাত করা হবে। আর এই বাজারজাত হওয়ার পরে আমি বা আপনার মতো লোক আমরা কিনে খাবো এই গুড়টা। ঠিক আছে, এই হাড়িগুলো পারছে, এই যে দেখেন, এই প্রত্যেকটা হাড়িতে রস ছিল। বাস্তবিক অর্থে আমার একটা জিনিস মনে পড়তেছে, আমার শৈশবকে আমার শৈশবটা মনে পড়ে যাচ্ছে যে আমরা শৈশবে এরকম হাড়িতে রস পাততো গাছিরা বা এলাকার যে চাচারা মুরব্বীরা গাছ কাটতো, এই হাড়িতেই পারতো। আমরা নিজেরাই হাড়ি পারে পারে রাত্রেও আমরা মেরে দিতাম এই হাড়ি। ঠিক আছে, কত খাইছি। এটা কিন্তু সত্য কথা, ভয় ভয় যে কথাটা বলছে এটা কিন্তু আসলে সত্য কথা, এটা কিন্তু মিথ্যা কথা না। এটা অনেকের শৈশব, অনেক মানুষ এগুলো করছে। ঠিক আছে, তবে আমরা যখন ছোট ছিলাম তখন ওই রাজশাহীর গাছিরা এসে রস পড়তো, রাইট? রাইট। ওইটার মধ্যে চুনও দিত যাতে আমরা রস না খাইতে পারি। অথেন্টিক যে পাটালিটা, সেটা আপনারা ধরলে বা কামড় দিলে বুঝতে পারবেন একদম নরম। আর যেটা হচ্ছে ডুপ্লিকেট, সেটা কামড় দিলে আপনার দাঁতও ভেঙে যেতে পারে। বুঝতে পারছেন? তো এটা হলো কথা। এটা বাংলাদেশে কোথায় কোথায় যায়? বাংলাদেশের সব প্রান্তেই যায়, মানে আমাদের এই জায়গাকার যারা আছে এরা নিয়ে আত্মীয় স্বজন বাড়ি এই জায়গাকার গুড় পাঠায়, বা আমরাও পাঠাই, বা আমরা নিজেরা মানে এখানে 1 কেজি এইখানে তো পাটালি হয় না? এই জায়গা পাটালি হয়। পাটালি কত করে কেজি বিক্রি? এখানে পাইকারি কত করে সেল করে? পাইকারি মানে এর কাছ থেকে নিয়ে যায় এরা 400-500, মানে আমরা দেই, মানে অ্যাকচুয়ালি মেন রাস্তার পার, কিন্তু এই জায়গায় মানে সব লোকের সামনে। এখানে তো কোনো এই রসের ভিতর তো আর কোনো চিনি টিনি কোনো কিছু বাস করা হয় না। কোনো কিছু না, মানে এখানে সবসময় জন্য 10-15 জন লোক থাকেই। এর জন্য মানে একটু বানান শেষ এর জন্য কি একটু দাম দর একটু বেশি কম এরকম কোনো আছে? বেশি কম আমরা এলাকার মানুষ নিয়ে দেই, মানে কোনো রেট কাকা, নাই। আমার জানা মতে হচ্ছে অরিজিনাল যে এই রসের যে পাটালি বা গুড়টা থাকে, এটা হচ্ছে দলা ধরে না কিন্তু। এটা আপনি যে এটা হচ্ছে- কোনো মেশিনের মাধ্যমে চেক করতে পারেন, কোনো প্রকার কোনো সমস্যা নেই। বললামই তো, মানে check এই করতে রস জ্বালানোর থেকে শুরু করে যদি বানানো শেষ পর্যন্ত লোক 15 জন 20 জন থাকে। তো সেটা হচ্ছে এই জায়গা যারা রস পাড়তেছে বা গাছ কাটে, এটা তো এরা তো সবই স্থানীয় এখানকার। এটা তো বাইরে রাজশাহীটার ওই জেলার না। না না না, মানে মানে এখানে আমরা যেখানে আইছি এখানে তো সব এর স্থানীয়। বাড়ি এইটা, এর বাড়ি এইটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা এর আগের বছর আইছি। এই যে বাড়ি, এই যে মনে করেন রস গাছ থেকে নিয়ে এসে এখানে রাখতেছে, আর ড্রামের থেকে এখানে এই যে এইখানে ঢালতেছে, রাস্তার উপর একদম সবাই দেখতে পারবেন সচক্ষে আগুন জ্বালাচ্ছে, আর এখান থেকেই আমাদেরকে রস দিচ্ছে, মানে 100% পিওর এবং অথেন্টিক। হ্যাঁ, তবে দামটা একটু বেশি নেয়, কিন্তু দাম বেশি হইলেও আমরা জিনিসটা অথেন্টিক পাই, মানে ভালো পাই। একটু ভালো জিনিস খাবেন। আর এই যে দুইজন কন্টেন্ট ক্রিয়েটার আছে আমার সাথে, আশিক গ্রিলস আশিক গ্রিলস আর আমাদের রায়ান শেখ গর্ব। ববি। রাজবাড়ী জেলার বালিয়াকানি থানার কৃতি সন্তান আশিক গ্রিলস। আলু দিচ্ছে না কিন্তু, এটাই সত্য, এটাই বাস্তব। ঠিক আছে।